প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। দ্বীপটা যে নিভে গেছে তা কেউ খেয়াল করে না। সবাই শুধু আকাশের তারা দেখে, ভাবে ওর চোখে এখনো আলো আছে। কিন্তু কেউ বোঝে না ওই চোখে জমে থাকা আলোটা আসলে একটা নিভে যাওয়া দ্বীপের শেষ শিখা। ঘরের কোণটায় শুয়ে শুয়ে 20টা বছর পেরিয়ে গেল। ঘড়ির কাঁটার মতো নয়, প্রতিদিন যেন পাথরের মতো ভারী হয়ে ঝরে পড়ে আমার বুকে। একটা সময় ছিল যখন অফিসে হাঁটতাম টান টান মেরুদণ্ড নিয়ে, শাড়ির আঁচলে ভেসে থাকতো লুকানো একরাশ আশা। প্রতিদিন সকালের কফির টেবিলে তুমি বসতে ঠিক আমার সামনেই। চোখে চোখ পড়লে হেসে বলতে, আজ খুব চুপচাপ, কাগজে না জীবনে? আমি আবার হেসে পাশ কাটিয়ে চলে যেতাম। বলিনি যে আমার জীবন নামের পাতাটা তুমিই লিখেছিলে। হয়তো তুমিও বুঝেছিলে, তবু আমরা কেউ কিছু বলিনি কাউকে। জীবনটাকে সাজিয়ে রেখেছিলাম সংসারেতে নয়, দায়িত্বের খাঁচায়। মা, বাবা, 2 ভাই আর আমার নিঃশব্দ অভিমান। তুমি একদিন বদলি হয়ে গেলে। চিঠি এলো, নিমন্ত্রণ এলো, তোমার বিয়ের ছবি এলো, আর চারপাশটা কেমন যেন ধূসর হতে লাগলো। তারপর শুধু দিন কাটে, রাত কাটে, এই বিছানা, এই ছাদ আর এই 4টে দেওয়াল। নার্ভের প্রবলেম ধরা পড়ল। তারপর থেকেই বিছানায় শয্যাশায়ী। আজ আমার বয়স প্রায় 70 বছর। এখন কারো ফোন আসে না, আমার জন্য কারো চোখে জল আসে না। জীবনটা আমার এখন যেন একটা ছোট্ট জেলখানা, যেখানে আমি নিজেই কয়েদি, নিজের ইচ্ছেগুলোকেই বন্দি করে রেখেছি। ভালোবাসাটা শুধু তোমার জন্যই ছিল না। আমি চেয়েছিলাম একটুখানি ভালোবাসা আমার নিজের কাছের মানুষগুলোর থেকেও। কিন্তু সবাই যেন শুধু দায়িত্বটা দেখলো, মানুষটাকে নয়। তুমি জানো, আজ বাবা মা কেউ নেই। ভাইরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, আলাদা জায়গায় থাকে। খুব কম খোঁজ নেয় আমার। যাদের জন্য জীবন গেল তারাই আর খোঁজ রাখে না গো। ওষুধ আর অ্যাটেন্ডেন্ট, এরাই আমার সঙ্গী। কেউ দেখে না আমার ঘরের কোণে কত না বলা কথা, কত চোখের জল। একমাত্র ভগবান আর এই বালিশটাই জানে। এখন বুঝি অন্যেরটা ভাবার সাথে সাথে নিজের ভালোটাও ভাবতে হয়, যা কোনো দিন ভাবিনি। ভেবেছিলাম তাকে বলে স্বার্থপরতা, কিন্তু আজ বুঝতে পারছি
যে এই পৃথিবীটা শুধু চালাক আর স্বার্থপরদের জন্যই, আমার মতো বোকাদের জন্য নয়। অনেক পরে বুঝলাম। বয়ে চলে আঁধিয়ারে রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে এই বিছানাটা কখন ফাঁকা হবে, সেই অপেক্ষায় প্রতিটা মুহূর্ত কাটে। দিশাহীন যাত্রী, সেই আশা পূর্ণ হলে তবে মুক্তি পাবো, বাঁচবো। সেদিন আমি না থাকলেও আমার আত্মাটা রয়ে যাবে এই গানটার সাথেই। যাইছে আকাশ প্রদীপ জলে, দূরের তারার পানে চেয়ে। কেমন লাগলো গল্পটা? তবে এটা গল্প হলেও সত্যি। এখনও পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনটা ঘরের কোণায় নিভে যাওয়া একটা দ্বীপের মতো, যার আলো হয়তো কেউ দেখেনি, কিন্তু আকাশে তারার চোখে সেই আলো এখনও ঝিলমিল করে। বন্ধুরা, যারা মনে করো অন্যের জন্য বাঁচাটাই জীবন আর নিজের কথা না ভেবে শুধু অন্যদেরই খুশি করতে সময় ব্যয় করছো, তাদের বলি, সব কাজের মাঝে নিজের জন্য সময় রেখো। নিজের কথা নিজেকেই ভাবতে হয়। আর যদি কখনো এরকম নিঃসঙ্গ এক কোণায় পড়ে থাকা মানুষ চোখে পড়ে, তাহলে চেষ্টা করো কিছুক্ষণের জন্য হলেও তাকে সঙ্গ দেবার, তার মনের কথাগুলো শোনার। হয়তো তোমাদের কাছে এই অক্সিজেনটা পেলে আরও কিছুদিন প্রদীপটা জ্বলবে। কণ্ঠে কল্পনা থেকে আমি সোমা আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।